আটা বা ময়দা সাথে যদি একটু বাঁধাকপি থাকে তাহলে তৈরি করে নেওয়া যাবে এরকম দুর্দান্ত একটা রেসিপি। এই খাবারটা বিকালের নাস্তায় বলেন বা ইফতারির টেবিলে খুবই বেশি ভালো লাগবে। ঝাল ঝাল এই খাবারটা কিন্তু সবারই অনেক বেশি পছন্দ হবে, আর তৈরি করা সে তো অনেক সহজ। যদি হঠাৎ করেও খেতে মনে চায় তাহলে ইফতারির 10 মিনিট আগেও কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এটা বানানো এতটাই সহজ। খুবই সহজভাবে এই লোভনীয় খাবারটা আমি তৈরি করে আপনাদের দেখাবো। আমার তো ভীষণই পছন্দ, আমি আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, 2 চামচ দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা বা বেকিং পাউডার। এরপর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা। ডোটা তৈরি করতে আর কিছুই দরকার নেই। এখন সব উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। এরপরে একটু একটু পানি দিয়ে ভালোভাবে কিন্তু একটা ডো তৈরি করে নেব। যেভাবে আপনারা রুটি বা পরোটা তৈরি করেন ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নেবেন। এরপর আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য, তাহলে ভালো হবে। যাই হোক, 10 মিনিটের মধ্যে আমি বাকি কাজগুলো সেরে ফেলি। তারপর নিয়ে নিলাম একটা প্লেট, এতে দিয়ে দিলাম 2টা ডিম, দিয়ে দিলাম কিন্তু হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ। এখন সব কিছু মিশিয়ে নেব। হ্যাঁ, ডিম ভাজবো, ঠিক যেভাবে ডিম ভাজে সেভাবেই কিন্তু ডিম ভাজবো। চলেন তাহলে। চুলায় দিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে ডিমটা দিয়ে দিলাম। ডিমের এক পাশ হয়ে যাওয়ার পরে আর এক পাশ উল্টিয়ে নেব। ভেঙে গেলে সমস্যা নেই, এটা এখন টুকরা টুকরা করা হবে। শুধু কিন্তু ডিম ভাজবো না, প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম যে বাঁধাকপি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি হবে। বাঁধাকপিটাকে একদম চিকন করে কুচিয়ে নিলাম। অবশ্যই একটু চিকন করে কুচিয়ে নিলেই বেশি ভালো হবে। ডিমটা একদম টুকরো টুকরো করে নিলাম। তারপর কিন্তু কুচানো বাঁধাকপিটা দিয়ে দিলাম। 1 বাটির মতো বাঁধাকপি দিয়ে দিলাম, কারণ এটা একটু পরে একদম সামান্য হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। যেহেতু আমি ডিমে লবণ দিয়ে দিলাম, এজন্য বাঁধাকপিতে একটু লবণ দিলাম। এখন 4-5 মিনিট একটু নাড়াচাড়া দিলেই কিন্তু হয়ে যাবে। বেশি সময় কিন্তু বাঁধাকপি হতে লাগে না, ডিমটা তো আগেই ভেজে নিলাম। বাঁধাকপি আর ডিম কিন্তু একদম ঝুরা ঝুরা হয়ে গেল। তারপর যখন হয়ে গেল তখন কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর নামানোর আগে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। এটা দিলে একটু আলাদাই ঘ্রাণ আসবে, সেজন্য দেওয়ার পরেই কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম একটা বাটিতে। এটা এখন ভাত দিয়েও কিন্তু খেতে পারেন, অথবা রুটি পরোটা, বা যারা সবজি খেতে পছন্দ করেন তারাও কিন্তু 1 বাটি সবজি এরকমভাবে খেয়ে নিতে পারেন। একটা খাবার কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, যেমন রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, ভাতের সাথে, বা এরকম একটা পাকন পিঠার মতো তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আজকে বাঁধাকপির পাকন পিঠাটাই তৈরি করব। আমি এই নামটা দিলাম আমার পছন্দ অনুযায়ী। এটাকে আমি বাঁধাকপির পাকন পিঠাই বলি। এটা খেতে এতই মজা আমার কাছে, কি বলবো আপনাদের আর। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। যাই হোক, 10 মিনিট পরে ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেল। তারপরে কিন্তু একটা রুটি বেলে নিলাম, ঠিক যেভাবে রুটি পরোটা বেলেন ঠিক সেভাবে বেলে নেবেন। এরপর একটা রুটিকে 4 ভাগ করে নিলাম। আমি আপনাদের খুব সহজভাবে দেখাচ্ছি, যেন কোনো কষ্ট না হয় বুঝতে। এভাবে তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এভাবে করে প্রতিটা কিন্তু আমি তৈরি করে নেব, ঠিক এভাবে যেভাবে দেখতে পাচ্ছেন। আমি একটা রুটি বেলে 4টা তৈরি করে নিলাম। এই 4টা পাকন পিঠাতেই 4 জনের হয়ে যাবে। একটা খেলেই কিন্তু তৃপ্তি হয়ে যাবে। তাহলে চলেন এখন ভেজে ফেলি। প্রথমে চুলায় কড়াই দিয়ে দিলাম কিন্তু সয়াবিন তেল। তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে কিন্তু দিয়ে দিলাম। এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশ উল্টিয়ে নিলাম। একটু লালচে হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টিয়ে নিলাম, কারণ হতে তো বেশি সময় লাগবে না, ভিতরের সবজিটা তো আগে থেকেই রেডি। এরপর কিন্তু আরেক পাশ উল্টিয়ে নিলাম। আমার পাকন পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। বাঁধাকপির এই পাকন পিঠাটা আমার কাছে ভীষণই ভালো লাগে। আমার এই নাম দেওয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন।